আপনার বাপকে না টেনে খালি সন্তানরে তুলে ধরছেন, এই সন্তান কি আকাশ থেকে পড়ছে? ঘোষণাপত্র তখনই সলিড হইতো, বাস্তব হইতো যদি 18 সালে প্রেক্ষাপটটা তুলে ধরা হইতো। আওয়ামী লীগের বিরুদ্ধে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন হয়েছিল। হাসিনা পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার একটা শব্দ পর্যন্ত সেইখানে তারা তুলে ধরে নাই। এই ঘোষণাপত্র সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং এটা কেউ গ্রহণ করে, কোনো রাজনৈতিক দল গ্রহণ করছে? দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। এই ঘোষণাপত্র যেটা প্রোক্লামিনেশন হইলো, এটা সম্পূর্ণভাবে ডক্টর ইউনূস সরকারের না। কারণ ডক্টর ইউনূস সরকাররা 1 বছর পরে আপনার ঘোষণাপত্র পাঠ করে বিগত সময় বারবার বলার পরে, দাবির পরেও তারা ঘোষণাপত্র চায়নি। এখন বর্তমানে আপনারা জানেন অলিখিতভাবে কিছু একটা সংগঠন ক্ষমতায় রয়েছে, অলিখিতভাবে সেই ক্ষমতাকে তারা প্রয়োগ করছে বিভিন্ন জায়গায়, ওসি, ডিসি, এসপি থেকে ধরে সব কিছুতে তারা তাদের স্থানান্তর, তাদের নিয়োগ, তাদের বদলি সব কিছু তারা করছে এবং তারা রাষ্ট্রকে ইনফ্লুয়েন্সিয়াল ভ্যালু ক্রিয়েট করছে। আমরাও বলছি জুলাই ঘোষণাপত্র চাই। কেমন জুলাই ঘোষণাপত্র চাই? এই জুলাই ঘোষণাপত্রে কিসের সন্তুষ্ট? এটা কোনো জুলাই ঘোষণাপত্রই হলো না। জুলাই ঘোষণাপত্রে কিছু অতীত ইতিহাস টানা প্রয়োজন ছিল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কি শুধু এই 24-এর গণঅভ্যুত্থান? এটা তো সম্পূর্ণরূপে ভুল হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন হয়েছিল। সেই বীজ বপন হওয়ার পরবর্তীতে আমরা দীর্ঘ 8 মাস আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। সারা বাংলাদেশে কত শিক্ষার্থী আহত হয়েছে। রাজশাহীর তরিকুলের মেরুদণ্ডের হার ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেঙে দিয়েছিল। সেই কোটা সংস্কার আন্দোলনের কারণে সেইখানে মতিয়া চৌধুরী মহান সংসদে বলেছিলেন রাজাকারের বাচ্চারা সুবিধা পাবে কিনা। সেই সময় খুনি হাসিনা, বর্তমান ফ্যাসিস্ট, সাবেক ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন কোনো কোটাই থাকবে না। পরের দিন বলছে আবার কোটা থাকবে। আবার মতিয়া চৌধুরী এই সিদ্ধান্তকে কেন্দ্র করে, এই মতামতকে কেন্দ্র করে সমগ্র ছাত্র সমাজ ফুঁসে ফেঁপে ওঠে। তারপর মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম এইটাকে আবার কম্বিনেশন করে ঝুলিয়ে রেখেছিল। সেই সময় এই 8 মাস আন্দোলন সংগ্রামের পরে কিন্তু কোটা সংস্কার পুরা কোটা বাতিল করা হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরি করতেছে, সেটা তো আমাদের আন্দোলন, নির্যাতন, নিপীড়নের ফল। কিন্তু এই যে কোটা সেই পরিপত্র বাতিল করছে, সেইটা পুনর্বহালের জন্যই তো এবার কোর্টে রিট করছে, সেইটার জন্যই তো আন্দোলন হইল নাকি? তার মানে আপনার বাপকে না টেনে খালি সন্তানরে তুলে ধরছেন, এই সন্তান কি আকাশ থেকে পড়ছে? এইটা ঘোষণাপত্র তখনই সলিড হইতো, বাস্তব হইতো যদি 18 সালে প্রেক্ষাপটটা তুলে ধরা হইতো। 19 সালে নিরাপদ সুরক্ষা আন্দোলন হয়েছে, সাধারণ কোমলমূর্তি শিক্ষার্থীদের উপর কীভাবে হামলা করছে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে তরুণ সমাজ কি করতে পারে। রাস্তায় নিয়ম শৃঙ্খলা ফিরে নিয়ে আসছে। সেই নিরাপদ সুরক্ষা আন্দোলনে একটা শব্দ আপনারা শুনেছেন? একটা শব্দ শুনেনি। পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? হাসিনা পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার একটা শব্দ পর্যন্ত সেইখানে তারা তুলে ধরে নাই। শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতৃবৃন্দদের এইভাবে হত্যা করেছে 65 জনকে। আপনারা জানেন যে আদিলুর রহমান খান এখন গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে বসেছেন, উনি কিন্তু মামলায়, উনি কিন্তু জেলখানায়ও ছিলেন। কেন ছিলেন? ওখানকার এই ওনার মানবাধিকার সংগঠন অধিকার 65 জনকে হত্যা করে একটি দলিল দস্তাবেজ তুলে ধরেছিল। তো তারা কি জানেন না একটি ঘোষণাপত্র কীভাবে গ্রহণ করে প্রত্যেকটা করাতে হয়? প্রত্যেকটা বিষয় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় অকারেন্স ঘটিয়েছে। এই বিষয়গুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে সবগুলো শক্তি হিসেবে কাজ করেছে না। আজকে মন চাইলো আর ঘোষণাপত্র দিয়ে দিলেন, এটা কোন ধরনের ঘোষণাপত্র? সুস্পষ্টভাবে আবার দেখেন কীরকম একটা রম্য রস এই জায়গায় রাখছে। পরবর্তী পার্লামেন্টে ঘোষণাপত্র বাস্তবায়ন করবে, এটা হাস্যকর বিষয়। আপনারা যদি বাস্তবায়ন না করতে পারেন, পরবর্তী পার্লামেন্টে মনে করেন যেই ক্ষমতায় আসলো, আমরা গণ অধিকার পরিষদ ক্ষমতায় আসতে পারি বা আপনার বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপি যদি ক্ষমতায় আসে, সাপোজ দেন বিএনপি ক্ষমতায় আসলো, তাদের ঠেকা পড়ছে এটাকে পরিবর্তন করার, তাদেরকে ঠেকা পড়ছে এটাকে বাস্তবায়ন করার, তখন তো বিএনপির ইতিহাসলে আবার একটা ঘোষণাপত্র করবে। এই ঘোষণাপত্র সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং এটা কেউ গ্রহণ করে, কোনো রাজনৈতিক দল গ্রহণ করছে? এরা গেছে গিয়ে তো দেখে যে এটা পুরা মনে করে একপাক্ষিক একটি ঘোষণাপত্র, যেটা কোনোভাবেই সাধারণ মানুষ, দেশের ছাত্র জনতা গ্রহণ করে নাই, কেউ এটাকে গ্রহণ করে নাই। সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই এই ঘোষণাপত্র হচ্ছে একান্তভাবে। আপনি যেটা বলেন যে ইউনূস সাহেব তো এই ঘোষণাপত্র পড়ে শোনাইছে, এর আগে মনে একবার রিভাইজও দেন, এটা কী ঘোষণাপত্র। এই যে যারা আপনার সংস্কার কমিশন যারা দায়িত্ব তারা দিছে, তারা লিখে দিছে, তিনি শুধু পড়ছেন। আমি আরেকজন উপদেষ্টাকে বলতে চাই, রেজওয়ানা আপা কি জানেন না আমরা ওই দিন গতকালকে পরশুদিন বক্তব্য বলছেন যে বিপি নূর বলে আমার মোবাইলে সেভ করা তার নাম্বার। সুতরাং বিপি নূর যদি এমপি মন্ত্রী হয়, বিপি নূর বলেই জনগণ চিনবে। তা আপনি জানেন না কি পরিমাণ নির্যাতন শিকার হয়েছে বিপি নূররা? আমরা তো জানার পরেও যখন বক্তব্য দেন, তো কিসের ঘোষণাপত্র? যাদের কারণে কোটা সংস্কার হয়েছিল, যাদের কারণে আজকে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, তাদের
কোনো ইতিহাসের লক্ষ্য না, ইতিহাসকে আপনার মুছে, আরে আওয়ামী লীগ তো ইতিহাস মুছে দেওয়ার দল, ইতিহাস সৃষ্টি করার দল, ইতিহাস বিকৃত করার দল। কারণ আপনারাও সেই ইতিহাসকে বিকৃত করছেন, ইতিহাসকে আপনাদের মতো করে গড়ে তুলছেন। সুতরাং এখন আপনাদের দৃষ্টিতে বোঝা যায় ইতিহাস হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষে। আপনাদের ক্ষমতা আছে, 2 দিন পর আপনাদের নামগন্ধ তো থাকবে না। সো স্পষ্টভাবে আমি বলব এই ঘোষণাপত্রকে আবার সংস্করণ করা জরুরি, অন্যথায় ওই ঘোষণাপত্র ছিঁড়ে ফেলে দেবে। এই বাংলাদেশে, নট বাংলাদেশ, সাউথ সাবকন্টিনেন্টে ইতিহাস তৈরি হয় ইতিহাসকে আবার ভুলে যাওয়ার জন্য, ইতিহাসকে বাদ দেওয়ার জন্য। এইভাবে আবার নতুন ইতিহাস হবে, জুলাই ঘোষণাপত্র তো কোনো অস্তিত্বও থাকবে না। এই যে এত শিক্ষার্থীরা আহত হয়েছ, 30,000 আহত এবং পঙ্গুত্ব বরণ করছো, 1400 মানুষকে হত্যা হয়েছে, এদের কি হবে? এরাই তো কালপ্রিট হবে 2 দিন পরে। এরাই তো অন্য ফ্যাসিস্ট সরকার আসলে এদেরকে কালপ্রিট বলে এদেরকে গ্রেফতার করবে, আমাদেরকে গ্রেফতার করবে। এরা আন্দোলন সংগ্রাম করছে। সুতরাং স্পষ্ট সুরাহা ছাড়া, স্পষ্ট ঘোষণাপত্র ছাড়া কখনো এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং আমি বলবো এটাকে সংস্করণ করেন, সংস্করণ করে সবগুলো আমি ফ্যাসিবাদী বিরোধী যেই আন্দোলনগুলো হয়েছে, যেই নির্যাতন নিপীড়নগুলো, সেগুলো তুলে ধরে আপনারা এটাকে আরও গ্রহণযোগ্য করে গড়ে তুলুন।